আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ লামিয়া। কেমন আছেন আমার প্রিয় দর্শক ভাই বোনেরা? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে এই যে ঘরটার একদম অন্ধকার হয়ে আছে, বৃষ্টি হয়েছে। আমি যেদিনই কাপড় ধুয়ে দিই ওই দিনই মনে হয় যে বৃষ্টি হয়, এমন এক অবস্থা। যাই হোক, বৃষ্টির ওয়েদার আমার অনেক পছন্দ, ভালো লাগে। তো এই যে কাপড়গুলো নেড়ে দিছিলাম, এরপর হচ্ছে বৃষ্টি হলো, কাপড়গুলো ভিজে গেছে। তো এই যে বাইরের এই অবস্থা, ভালোই লাগে বৃষ্টির ওয়েদার, কিন্তু খারাপ লাগে না। আর এই যে বাতাস, অনেক বাতাস হইতেছিল, তো আপনাদের একটু আমি আবার সামনের ক্যামেরা দিয়ে দেখালাম। প্রচুর বাতাস, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা খুব সুন্দর। আর এখান থেকে হচ্ছে বাবুর কালকে রাত থেকে জ্বর, এমন জ্বর 101 102 এরকম জ্বর আর কি। তো ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার না সরি, ফার্মেসি থেকে ওষুধ আনছি। তো নাপা সিরাপ দিল আর হচ্ছে সাপোজিটর দিছে, বলল দেখেন এটা দিয়ে কাজ হয় নাকি, পরে নাইলে আবার যদি জ্বর না কমে তাহলে অ্যান্টিবায়োটিক্স দিব। তো যাই হোক, ওগুলো দিচ্ছি ওকে। আর এই যে ঘর একদম অন্ধকার হয়ে আছে, আমি হচ্ছে ভাত চড়াই দিছি, আর বাবু জ্বরের মুখে কিছু খেতে চাচ্ছে না, তো ওর জন্য ভাবলাম মাংস রান্না করে দিই। আর এখানে রমজান মাসের বুট কেনা ছিল এখানে, মানে বুটটা শেষ হচ্ছিল না, তো আমি ভাবলাম যে এই বুটটা ভিজিয়ে রাখি, আর বিকালে একটা ভাবি আসার কথা, তো ভাবলাম যে এই বুটটা ভেজে রাখি, ভাবিকেও দিতে পারবো, আমিও খেতে পারবো। এখান থেকে ভাত চড়াই দিলাম, হচ্ছিল ভাতটা। এই চালটা হতে অনেক সময় লাগে, তো প্রায় 40 মিনিটের মতো টাইম লাগে এই চালটা হতে। কি চাল জানি না, এটাই শেষ, আর নাই, মানে এই চালটা রানবো না। আর এখান থেকে হচ্ছে আমাদের যে দোকানের বাড়িয়ালি, উনি হচ্ছে খাসির মাংস দিয়েছিল, ওইটা ভিজিয়ে রেখেছি। অনেক ভালোভাবে ফ্রোজেন হয়েছে, মানে সহজে ছুটতেছে না, অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখছি। আর এখানে বাবু ওই যে এখন একটু জ্বরটা কম আছে, তো বসে বসে টিভি দেখতেছিল। তো আমি বললাম যে একটু তোমাকে ভাত খাওয়াই তারপর ওষুধ খাওয়াই দিব। তো মাংস ছাড়া আবার ও ভাতটা বেশি একটা খায় না, একটু মাংস থাকলে যেদিন ওই দিন ভাতটা একটু বেশি খায়। আর এখানে যে আবার অনেকগুলা কাপড় জমেছে, তো আজকে আর কাপড় আমি ধুইনি, কালকে ধুবো। আজকে এমনি সকালবেলা উঠে ঘরটর গোছগাছ করে তারপর রান্না চড়াই দিছি, কাপড়টা আজকে ধুইনি। আর এখানে আমি শীতের সময় ফুল গাছ এনেছিলাম, তো শীতটা যাওয়ার মানে পরপরই ফুল গাছটা মরে গেছে। অতিরিক্ত পানি দিছি এই কারণে না কি না পানি কম পড়ছে বুঝতে পারতেছি না। তো এই মাটিটা একদম শুকায় গেছে, তো চিন্তা করতেছি এটার মধ্যে কি লাগানো যায়, কাঁচামরিচের গাছ বা কিভাবে কি করা যায় এটা, কারণ এটা অনেক দিন ধরে এভাবে পড়ে আছে। আর এই যে আমার বারান্দা থেকে এই জায়গাটা দেখা যায়, এই জায়গাটা না দেখলে আমার চোখে এত শান্তি লাগে আর খুব ভালো লাগে। তো যাই হোক, এই যে আপনাদেরকে আমি আবার দেখাইতেছিলাম এখানে, মানে এটার মধ্যে কি গাছ বুনবো চিন্তা করতেছিলাম। আর এখানে আমি খাসির মাংস রান্না করব, আদা রসুন পেস্ট করব, কারণ আদাটা আনছে অনেক দিন হয়েছে, অলসতা করে আদাটা ব্লেন্ড করা হয়নি, এই যে আদাটা শুকায় গেছে। তো যাই হোক, আদাটা আমি একটা রসুন আর একটা আদা নিয়ে নিলাম, এগুলো ব্লেন্ড করব। আর এখান থেকে যে মাংসটা দেখতেছিলাম যে মানে বরফটা ছাড়ছে নাকি, মাংসটা দেখি একটু খুলে খুলে আসছে, তো ভাবলাম না আর বেশিক্ষণ বসে থাকলে আরও টাইম লাগবে রান্না করতে, কারণ মাংস হইতেও টাইম লাগে। তো আমি ভাবলাম যে হাত দিয়ে এভাবে টেনে টেনে একটু ছাড়াই নেই। তো আমি প্রথমে ভাবছিলাম এটা গরুর মাংস, কিন্তু পরে দেখলাম আর রান্না করার পর বুঝতে পারলাম যে এটা খাসির মাংস, কারণ খাসির মাংস থেকে আলাদা একটা কেমন জানি স্মেল আসে। আমি খাসির মাংসটা তেমন একটা পছন্দ করি না, এমনিতে হাঁসের মাংস, মুরগির মাংস, গরুর মাংস সবই ভালো লাগে, কিন্তু খাসির মাংসটা অত পছন্দ করে খাই না। যাই হোক, বুঝতে পারিনি। তো এই তো এখানে ওই যে আমি ভালো করে মাংসটা ধুয়ে নিচ্ছি। মাংসটার মধ্যে কেমন যেন একটু ময়লা ময়লা ছিল মনে হয়, মানে যখন মাংসটা পিস করা হয়েছে মাটিতে রাখা হয়েছে কিনা জানি না, মানে মাংসর গায়ে ময়লা ময়লা লাগা ছিল। তো আমি ভালো করে এগুলো ওয়াশ করে নিচ্ছি। সাধারণত মাংস বেশি ওয়াশ করা লাগে না, ওইটার নাকি ফ্লেভার চলে যায়। আর মাছ হচ্ছে বেশি ধোয়া লাগে, কিন্তু এই মাংসটার মধ্যে একটু ময়লা ময়লা ছিল, তাই আমি হচ্ছে বারবার করে ধুয়ে নিচ্ছি। তো আপনাদের সাথে শেয়ার করতেছি সাথে সাথে। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আমার ভিডিওটা। আর অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি অনেক বেশি খুশি হব, কারণ আপনাদের এক একটা কমেন্ট, এক একটা লাইক আমাকে উৎসাহ করে সামনের দিকে আরও ভিডিও মেক করতে। তো যাই হোক, এই যে এখানে আমি মাংসটা বারবার ধুয়ে নেওয়ার পর এই যে এটা মনে হয় 2 পিস কলিজি মনে হয় এটা দিয়েছিল সাথে। তো এই যে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি।
আর আমার এই কড়াইটা না একদম কালো হয়ে গেছে, এটা কিন্তু ময়লা না, কড়াইটাই এমন কালো। আমার অনেক দিন ধরে, আমার সংসারের যত বছর বয়স এই কড়াইটারও তত বছর বয়স হয়েছে। তো যাই হোক, এটা যতই ধুই এটা ঠিক হয় না। তো এখানে আমি আদা রসুনের সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিলাম। এখানে কাঁচামরিচ দিলে দেখবেন মাংসের ফ্লেভারটা না অনেক ইনহ্যান্স হয়, খেতেও ভালো লাগে। আপনারা এইভাবে দিয়ে দেখবেন, আমি সবসময় এই কাজটা করি। আদা রসুনের সাথে 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলে মাংস রান্না করলে কালারটা অনেক সুন্দর হয়। আর হচ্ছে কাঁচামরিচ তো এমনিতেও ভালো, আর শুকনো মরিচের ঝাল তো আমাদের হেলথের জন্য ভালো না, আর খেতেও মজা হয়। তো বাবু এই যে আবার আসতেছিল, এখন তো তাও একটু বাবু হাঁটা চলা করতেছে। গতকালকে এত জ্বর ছিল, সারাদিন বিছানা থেকে উঠে নাই। তো এখন যে ভয়েস ওভার দিচ্ছি, এখনও বাবুর অনেক জ্বর। আমার ছেলেটার জন্য আপনারা সবাই দোয়া করবেন, জ্বর কেন যেন কমতেছে না। প্রত্যেকটা ঘরে ঘরে এমন সিজনাল জ্বর আর কি, কারো হাত পা ব্যথা, এমন আর কি একটা অবস্থা। তো দেখি আবার মানে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে, কারণ জ্বর যেহেতু কমতেছে না। তো এইখানে আমি হাত দিয়ে গরুর মাংসটা মেখে তারপর বসায় দিলাম। আর এই যে এই যে নাপা দিয়েছিল, আর এই যে এইটা দিয়েছিল, তো আমি একটা ওকে দিলাম আর একটু নাপা খাইয়ে দিছিলাম। তো এই তো রান্নাবান্না শেষে আমি এখানে বাবুকে খাবার দিয়ে দিছি। ও হচ্ছে খাবার নাড়াচাড়া করতেছিল, তেমন একটা খেতে চাচ্ছিল না। জ্বর মুখে তো, জ্বর মুখে কোনো কিছুই তেমন একটা ভালো লাগে না। তো এরপর খাওয়া দাওয়া শেষে আমি একটু নিচে যাব, যেহেতু ওই ভাবি আসবে, ভাবির বাবুকে নিয়ে সাথে, তো কিছু তো দেওয়া লাগে। বাসায় তেমন কিছু নাই, তো ভাবলাম নিচে থেকে নিয়ে আসি। তো এই যে খাওয়াটা খাচ্ছিলাম। খাসির মাংস অত একটা পছন্দ না, তারপরও ক্ষুধা পেটে তো ভাল লাগছিল আর কি। তো এখানে যে আমি আম আনলাম, আমের দাম প্রচুর বেড়ে গেছে, 80 টাকা কেজি হয়ে গেছে। কয়েকদিন আগেও আমি 40 টাকা কেজি খেয়েছি ল্যাংড়া আমগুলো। ল্যাংড়া আম আমার অনেক পছন্দ। তো এটা রূপালি আম ছিল। তো যাই হোক, দাম বেড়ে গেছে অনেক। আর এখানে এই যে জুস এনেছি একটা, আর একটা বিস্কিট এনেছি, আর হচ্ছে আইসক্রিমের একটা বক্স এনেছি, ভ্যানিলা ফ্লেভার। এটা ছোটোবেলায় আমার ফেভারিট আইসক্রিম ছিল। এইগুলোর মতো আইসক্রিম কিন্তু আর হয় না। এগুলো যারা 90s-এর কিড, এগুলো কিন্তু তাদের জন্য একটা ইমোশন। এগুলো মানে এগুলো আইসক্রিমের মতো মনে হয় যে আর কোনো আইসক্রিম হয় না। পোলারও ছিল, কিন্তু আগের মতো পোলারটা নেই। কিন্তু এগুলো এখনও তাদের নামটা ধরে রেখেছে, তাদের যে কোয়ালিটি ওইটা নষ্ট করেনি। দামটা বেড়েছে কিন্তু কোয়ালিটি আগের মতোই আছে। বিশেষ করে যে এইগুলোর যে কোনটা আমার অনেক ফেভারিট। তো যাই হোক, এখানে আমি নাস্তা টাস্তায় এনে রেখে আমি এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ তেলে দিয়ে ভেজে নিচ্ছি, আর একটু পানি দিয়ে মশলা কষিয়ে তারপর হচ্ছে বুটটা ছেড়ে দিব। তো রান্না করতে করতে ওই ভাবি আবার চলে আসছিল। বুট ভাজতে তো সবাই পারেন, এই জন্য পুরো রেসিপিটা শেয়ার করিনি, নর্মাল ভাজা আর কি। চাইলে আর একটু মজা করে রান্না করতে পারতাম, কিন্তু আমার হাতে সময় ছিল না। আর আমার ছেলে আমাকে অনেক বিরক্ত করতেছিল, কারণ যেহেতু ওর জ্বর, খ্যান করতেছিল, বলতেছিল যে আমার পাশে বসে থাকো। তো আজকে বাসায় যে ভাবিটা আসবে, ওই ভাবি আসার 2টা কারণ। এক হচ্ছে আমার ছেলেকে দেখতে আসবে, দ্বিতীয়ত উনি গ্রাম থেকে এসেছে, কাঁঠাল নিয়ে এসেছে। তো বলতেছে যে আমাদের গাছের কাঁঠাল আপনাকে দিব। তো কাঁঠালটা অত একটা পছন্দ না আমার, কিন্তু কাঁঠালের বিচি অনেক ফেভারিট আমার। কাঁঠালের বিচির ভর্তা বলেন, শুটকি দিয়ে রান্না করা বলেন, বা বিশেষ করে ভাজা, কাঁঠালের বিচি ভাজা আমার অনেক পছন্দ। তো ওই ভাবিকে বললাম আচ্ছা নিয়ে আসেন, সমস্যা নাই। কাঁঠাল অতটা পছন্দ না হলেও আমি হচ্ছে রেখে রেখে খাবো, কিন্তু বিচিটা আমার অনেক পছন্দ। তো ভাবি আবার অনেকগুলো বিচিও সাথে নিয়ে আসছিল, কিন্তু কাঁঠালটা অনেক বেশি মিষ্টি ছিল, যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তাই বলতে পারছি। আর দেখেন কাঁঠালটা কিন্তু একদম ছোট ছিল, কিন্তু এটার যে রোয়াগুলো মানে কোষগুলো খুব বড় বড় ছিল, মানে কাঁঠাল তুলনায় বড় ছিল আর কি। তো বেশি একটা কোয়া বের হয়নি, কিন্তু যে কয়েকটাই বের হয়েছে খুব ফ্রেশ। আর কাঁঠালটা একদম আঠা ছিল না। আমি হাতে তেল মাখিয়ে নিছি, পরে চিন্তা করলাম যে তেল না মাখলেও কোনো সমস্যা ছিল না, কারণ এই কাঁঠালটাতে একদম কোষ ছিল না, মানে ছিল না, আঠা ছিল না। কাঁঠাল ভাঙার পর যেমন একটা আঠা আঠা ভাব, হ্যাঁ, তারপর হচ্ছে হাতে লেগে লেগে যায়, এমন ছিল না আর কি। তো প্রায় অনেকগুলাই যে দেখেন 1 প্লেট ভর্তি ভালোই বের হয়েছে। তো আমি আবার একসাথে এতগুলো খেতে পারবো না, তাই আমি বললাম যে রেখে দিই, কয়েকটা পরে খেতে পারবো। আবার ছোটোবেলায় যে ল্যাটকা কাঁঠাল হইতো, যেটা একদম খাওয়া যায় না, গলায় আটকে যায়, ওগুলো আমরা ডিপ ফ্রিজে রেখে বরফের মতো করে যখন খেতাম না, তখন মনে হতো যে কাঁঠালের আইসক্রিম খাই, এমন আর কি একটা ফিল আসতো। তো যাই হোক, এখানে আমি বক্সের মধ্যে করে রেখে দিচ্ছি, পরে যখন বেশি ক্ষুধা লাগবে তখন 1-2টা করে খাবো। আবার কাঁঠাল দিয়ে অনেকে মুড়িও খায়। তো কার কার কাঁঠাল পছন্দ আর কার কার কাঁঠাল পছন্দ না আমাকে কমেন্টে জানাবেন। তো এইবার মোটামুটি ভালোই কাঁঠাল বের হয়েছে। তো এই যে আমি বক্সে করে ফ্রিজে রেখে দিচ্ছি।
তো এই তো তারপরে হচ্ছে ভাবিকে বেশি আপ্যায়ন করতে পারিনি, মানে বাবু অসুস্থ থাকার কারণে বেশি কিছু রান্না করে ওনাকে খাওয়াতে পারিনি, কিন্তু ইচ্ছা আছে। ভাবি এত মিষ্টি কাঁঠাল আমাদের খাওয়াইছে, তাই ভাবিকে একদিন দাওয়াত করে খাওয়াবো। তো যাই হোক, আর এখানে হচ্ছে এই যে ছেলেকে আবার ওষুধ খাওয়াচ্ছি, ওর হচ্ছে জ্বরটা অনেক বেশি। এই ওষুধ একদমই খেতে চায় না, অনেক ধরনের কথা বলে। আমি বলতেছি দেখো আমার ভিউয়ার্সরা দেখবে তুমি ওষুধ খাচ্ছ না, পচা বলবে, তুমি খাও, তাই ক্যামেরা অন করে ওকে ওষুধ খাওয়াচ্ছি। তো এই ছিল আজকের ব্লগ। নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।